হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, এখন বাজে রাত 8টা থেকে 8:30। আর দেখো এই যে কত কিছু কিনে নিয়ে চলে এসেছি আজকে আমাদের ক্রিসমাস ট্রিটা সুন্দর করে সাজাবো বলে। আর বিলিসোনা তো আজকে খুবই আনন্দ করছে। এই দেখো টিভির মধ্যে ক্রিসমাসের যত সব রাইমসগুলো আছে সেগুলো বের করে শুনছে আর মজা করছে। আর এই যে গাছ সাজাতে কিন্তু আমাকে অনেক হেল্প করছে। কত বেলুন ফোলাচ্ছে দেখেছো? ও নিজেও ফোলাচ্ছে, আমিও ফোলাচ্ছি। ও পাম্পারটা দিয়ে ফুলিয়ে ওর হচ্ছে না, ও মুখ দিয়ে আবার ফোলাচ্ছে, আমি মুখ দিয়ে ফোলাচ্ছিলাম বলে। তারপর আমি পাম্পারটা দিয়ে ফোলালাম, তারপর ও আবার পাম্পার দিয়ে ফোলাচ্ছে। তো এই করছি দুজন মিলে আর কি। আর ও কিন্তু আজকে খুবই খুশি, কেন জানো? কারণ আজকে 24শে ডিসেম্বর। আজকে রাত্রে ও গিফট পাবে, মানে সান্টা ক্লজ এসে ওকে গিফট দিয়ে যাবে। প্রত্যেক বছরই দেয়। কালকে 25শে ডিসেম্বর, আজকে রাত্রিবেলা ও সান্টা ক্লজের কাছে ওর মনের সব ইচ্ছা প্রকাশ করবে, আবার বালিশের তলায় সাদা মোজা দিয়ে শোবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে সেখানে গিফট পাবে অনেক কিছু। তো এটা আমাদের সাথেও ছোটোবেলাতে অবশ্যই হতো। অনেক দিন হয়েছে, প্রায় ক্লাস 5-6 পর্যন্ত আমাদের সাথেও হয়েছে। আর আমার মেয়ের সাথেও কিন্তু একই জিনিস হয়, ওকে প্রত্যেক বছর সান্টা ক্লজ গিফট দিয়ে যায়। তো এই বছর কি দেবে কে জানে। আর ওর তো মনটা খুবই খারাপ, কারণ আজ হয়েছে ওর রেজাল্ট আউট। আর রেজাল্টে আমি ঠিক যতটা ভেবেছিলাম তার থেকে একটু কম নাম্বার পেয়েছে। তো কি আর করা যাবে, ও ভাবছে হয়তো যে কম নাম্বার পেয়েছে সেই জন্য ও এবছর হয়তো গিফট কম পাবে, সেই জন্য একটু চিন্তায় পড়ে গিয়েছিলো। তারপর আমি ওকে বললাম যে তুমি সান্টা ক্লজকে বলো যে পরের বছর থেকে তুমি আরও ভালো করে রেজাল্ট করবে, তাহলে কিন্তু সান্টা ক্লজ তোমার সব কথা শুনবে। তো যাই হোক, এইসবে বলেছি। আর অনেকেই আছে জানো তো, যে বাচ্চাদের মন খারাপ করে দিতে তারা খুব ভালোবাসে। তারা হঠাৎ করে বাচ্চাকে বলে বসবে যে স্যান্টা ক্লজ তোকে গিফট দিয়েছে না, তো এই গিফটগুলো তো তোর বাবা মা কিনে নিয়ে এসছে, নিয়ে এসে তোকে দিয়েছে। আরে বাবা, কি দরকার আছে বাচ্চাদেরকে এইসব কথাগুলো বলার? এগুলো তো তাদেরই আনন্দের জন্য। বাচ্চারা সারাটা বছর এই আশাতে বসে থাকে যে কখন স্যান্টা ক্লজ আসবে আর তাদের গিফট দেবে। আর আমরাও এই আশাতেই ওদেরকে পড়াশোনা ভালোভাবে করাতে পারি, আর কি বলে সব কথা শোনাই, যে শোনা এই কথাটা শোনো, তাহলে কিন্তু তুমি ব্যাড গার্ল হয়ে থাকলে কিন্তু তোমাকে সান্টা ক্লজ কিচ্ছু দিয়ে যাবে না। তো এই কথাগুলো কিন্তু ওরা মানে, ওরা ভালোভাবে থাকে। তাহলে ওদের এই আনন্দতে জলটা ছিটিয়ে দেওয়ার তো কোনো মানেই হয় না, তাই না? এরকম ভুলভাল কথা বলার। তো এইসব কথাবার্তা বলবেন না। অনেকেই আছে যে বলে ফেলে যে কি বলে গিফটগুলো তোর বাবা মা কিনে এনেছে। কেন রে বাবা, গিফটগুলো আমরা কিনে নিয়ে আসিনি মোটেই, এগুলো ভালোবেসে সান্টা ক্লজ দিয়ে গেছে। একটা বাচ্চা যদি তাতেই খুশি থাকে তাহলে তাকে একটু খুশি রাখতে, মানে খুশি থাকতে দিন। এসব বলবেন না উল্টোপাল্টা কথা। তো যাই হোক, দেখুন কত আনন্দ করছে, কত ভালোভাবে থাকছে। মানে ও তো জানেই, মানে ও এইটা নিয়ে হয়তো 2-3 বছর হলো যে ও সান্টা ক্লজের কাছ থেকে গিফট পাচ্ছে। তো কিন্তু খুবই খুশি এই দিনটার জন্য, কতদিন ধরে অপেক্ষা করে আছে। আর দেখো আমাদের কিন্তু মোটামুটি 2 প্যাকেট বেলুন ফোলানো হয়ে গেছে, আর বেশি ফোলালাম না, অনেকগুলো বেলুন এনেছিলাম। তো 2 প্যাকেট ফুলিয়েছি, ফুলিয়ে আর এইভাবে সাজিয়ে দিচ্ছি। আবার বলছে মা তুমি বেলুনগুলো রেখে দিচ্ছ কেন, তোমার জন্মদিনে ফোলাবে বলে? সামনেই আছে আমার জন্মদিন, তো ও বলছে সেই জন্মদিনে নাকি বেলুন ফোলাতে হবে। তো যাই হোক কী আর বলবো, ওকে বললাম যে হ্যাঁ মা তাই। আসলে অত বেলুন ফুলিয়ে কী হবে, ঘর ভর্তি হয়ে পড়ে থাকবে শুধু শুধু নষ্ট, সেই জন্য আর সব ফোলালাম না, যখন দরকার লাগবে তখন আবার ফোলাবো। তো যাই হোক, এই দেখো এইখানটা আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু যেমন পেরেছি করেছি আর কি।
আর তোমরা দেখতেই তো পেলে বন্ধুরা, আমাদের কিন্তু সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর বিলি সোনা কিন্তু এখন অনেক আনন্দ করছে। দেখো বেলুন নিয়ে খেলছে, ঘরেতে বেলুন নিয়ে চলে এসেছে। আর এখানে আমি একদম আমার সব কাজ টাজ শেষ হয়ে যেতে ফ্রেশ হয়ে মুখে ফেস ওয়াশ করে একদম চলে এসেছি। এই যে একটু নাইট কেয়ার করে নেব, তো নাইটে একটু স্কিন কেয়ার করে নেবো আর কি। তো এই যে নাইট ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আমি তো লোটাসের ক্রিম ইউজ করি, তোমরা জানোই, ডে ক্রিম নাইট ক্রিম। তো এই যে সুন্দরভাবে নাইট ক্রিমটা একটু লাগিয়ে নিচ্ছি। আসলে আজকে আমরা একটুখানি বেরিয়েছিলাম, বিলি সোনাকে আজকে তানজিলাদের বাড়িতে একটু রেখে এসেছিলাম, কারণ বিলি সোনা কদিন ধরেই বলছিল তানজিলাদের বাড়িতে যাব। তো ওদের বাড়িতে রেখে আমরা একটু বাজারে গেলাম, গিয়ে আর ওই সব কিনলাম, ক্রিসমাস ট্রি সাজানোর জিনিসপত্র কিনলাম। আর বিলি সোনার পাপা আজকে আমাকে খুব সুন্দর একটা জিনিস কিনে দিয়েছে। তো সেটা আজকের ভিডিওতে দেখাবো না, আমি পরের দিনের ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ আজকে আর টাইম হচ্ছে না। তো এই দেখো এখন আমি ঠোঁটেতে একটুখানি অরিফ্লেমের একটা লিপ বাম আছে, তো সেইটা ইউজ করে নিলাম। এই লিপ বামটা কিন্তু খুবই সুন্দর, তোমরা যারা ইউজ করো অবশ্যই জানো। তো আজকে বিলি সোনার পাপা আমাকে একটা খুব সুন্দর জিনিস কিনে দিয়েছে। আমি ভাবিও নি যে ওটাও আমার জন্য পছন্দ করছিল। তো ও কিন্তু সত্যি আমার কথা একটু বেশি ভাবে, আর মানে কোনটা আমাকে পরলে বেশি ভালো লাগবে না লাগবে, ও কিন্তু আমার থেকে বেশি এই জিনিসগুলো বোঝে। তো দোকানে গিয়ে সবার আগে ওইটা আমার জন্য কিনে নিয়ে এসেছে, একটা উইন্টারের একটা আর কি ড্রেস, আর কি সোয়েটারের মতো। তো আগে গিয়ে ও আমার জন্যই পছন্দ করেছে। আমি ভেবেছিলাম বোধহয় এটা ছেলেদের জিনিস, ওর জন্য পছন্দ করছে, তারপর দেখলাম যে না, আমার জন্যই নিয়েছে। তো আজকের ভিডিওটায় দেখাতাম, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর আমি এক্সট্রা করে এগুলো বের করে খুলে আর ঝামেলা করলাম না। কারণ বিলি সোনাকে এখন খাওয়াতে হবে, ড্রেস চেঞ্জ করাতে হবে, ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে তারপর ওকে আবার শোয়াতে হবে। তো যাই হোক, আমি হয়ে গেছি একদম ফ্রেশ, চুলটুল বেঁধে। আর এই যে দেখো বিলি সোনার আজকে রেজাল্ট আউট হয়েছে, এখানে তো সব লেখাই আছে 90 থেকে 100, মানে 100 থেকে 90-এর মধ্যে পেলে ডবল এ, তারপর 90 থেকে 80 পেলে এ প্লাস, 80 থেকে 60 পেলে এ, মানে এই সব লেখা আছে আর কি। তো এই যে ত্রিজা ইয়াসমিন নার্সারি রোল নাম্বার 6 এইগুলো সব ছিল। তো তোমাদের দেখিয়ে দিই যে বিলি সোনা এখানে ডবল এ পেয়েছে, 93% মার্কস পেয়েছে। আর যেখানে প্রথমে তো 25-এর পরীক্ষা ছিল, তারপরেও 25-এর পরীক্ষা ছিল, লাস্টবারে 50-এর ছিল। তো এটা একটু কম পেয়েছে, 47, 47.5, 45, 45, লাস্টে 50, মানে ওই ধরো তোমার 16-17 নম্বর কম হয়েছে আর কি। মাংস দিয়ে ভাত খাবে তো? মাংস ভাত খাবে তো? হ্যাঁ মা, আজকে তুমি এইভাবে কেন আমাকে খেতে দিচ্ছ? একটুখানি বাটির মতন করে মেখে দেবো, মেখে দেবো, মেখে দেবো বাটির মতন। আচ্ছা। তো এই দেখো বন্ধুরা, বিলি সোনা রাত্রেবেলা শোয়ার জন্য হয়ে গেছে একদম রেডি, নাইটে শুয়ে একদম রেডি হয়ে গেছে। তো এখন বিলি সোনা সান্টা ক্লজের কাছ থেকে কিছু চাইবে, তো নাও। সান্টা ক্লজ, আমাকে তুমি আশীর্বাদ করো, সামনের বছর থেকে আমি যেন ভালোভাবে পরীক্ষা দিই, আর আমাকে টেবিল চেয়ার দাও প্লিজ। টেবিল চেয়ারে বসে কি করবে? টেবিল চেয়ারে যখন বসে আমি পড়াশোনা করতে পারবো। আচ্ছা, টেবিল চেয়ার লাগবে, ও সান্টা ক্লজের কাছ থেকে চাইছো? দেখো সকালবেলা ঘুম দিয়ে উঠে তোমাকে কি দেয়। চলো শোবে, চলো। বিলি সোনা, তুমি এ কোথায় রেখেছো? বালিশের তলে দিয়েছো সাদা মোজা? ওই দেখাও, দেখাও, সাদা মোজা দিয়ে দিয়েছো? ওর মধ্যে কি হবে? ওর মধ্যে সান্টা ক্লজ চকলেট দেবে। চকলেট দেবে? ঠিক আছে, নাও। কিন্তু মা তুমি দিছো, লিখে যে আমি কি কি নেব। তুমি তোমার মনের কথা সান্টা ক্লজ সব জানে, তোমাকে কিছু বলতে হবে না, বুঝেছো? ঠিক আছে, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ তাড়াতাড়ি। সান্টা ক্লজ, গুড নাইট। গুড নাইট। আর দেখলে তো বন্ধুরা, বিলি সোনা আজকে কতটা আনন্দিত। ও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, যাতে ও কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে পারে। তো চলো, তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট।